হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও এই চ্যানেলে আমার নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, তারপরও একটি মাত্র ভিডিও আপলোড দিয়ে দীর্ঘ 7 মাস আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিইনি। আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছেন যে ভাইয়া, আপনার কোনো কি সমস্যা হয়েছে? এই চ্যানেলে কেন আপনি ভিডিও ছাড়ছেন না? আপনার তো এই চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়ার কথা ছিল, তাহলে আমি কেন কোনো ভিডিও আপলোড দিই নাই? আসলে আমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম থাকার কারণে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারিনি দীর্ঘ 6 থেকে 7 মাস, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরটি হলো সেটি হলো ইরান কিন্তু এবার পরমাণু অস্ত্র তৈরি করবে, আর যাকে সরাসরি সমর্থন দিয়েছে চীন। বাংলাদেশের পপুলার একটি পত্রিকা কালের কণ্ঠ এই নিউজটি প্রকাশ করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সরাসরি সমর্থন করল চীন। আসলে চীন একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ইরানের পরমাণু কর্মসূচিকে কোনো দেশই ঠিকমতো সমর্থন করত না, আর ইরানের পিছনে সবসময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল লেগে থাকতো। ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সেটার জন্য কিন্তু তারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করেছে। বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা তো উঠে পড়ে লেগেছিল ইরানের পরমাণু অস্ত্র যেন তৈরি না হয় সেজন্য। এমনকি তারা ইরানের ফোর্দো পারমাণবিক কর্মসূচিতে ভয়াবহ হামলাও চালিয়েছিল। তারা তাদের হাতে থাকা B-2 স্পিড বোম্বার দিয়ে GBU-57 নামক ব্লাঙ্কার বাস্টার বোমা দিয়ে কিন্তু ফোর্দোতে হামলা চালিয়েছিল। তারপর আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমরা জানতে পেরেছি যে ইরানের সেসব ইউরেনিয়াম কিন্তু সুরক্ষিত রয়েছে। আপনারা হয়তো জানেন যে ইরানের কাছে কিন্তু প্রায় 409 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু সরাসরি প্রায় 10 থেকে 12টির মতো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে ইরান, যেটা আসলে অনেক বেশি। আর এটাকেই ভয় পাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। ইসরায়েল কোনোভাবে চায় না যে ইরান পরমাণু বোমা তৈরি করুক। আর ইরানের এই পরমাণু কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে দিল চীন। আসলে চীন যে বিপদের সময় পাশে থাকে এবং চীন যে প্রকৃত বন্ধু তা আবারও প্রমাণ হয়ে গেল। এর আগে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন কিন্তু ইরানকে S-400-এর ডেলিভারি দিয়েছিল না রাশিয়া, যার কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল ইরানের। এবং বিপদের সময় কিন্তু রাশিয়াকে তেমনভাবে কাছে পায়নি ইরান, যার কারণে চীনের দ্বারস্থ হয়েছে ইরান। আর চীন হলো প্রকৃত বন্ধু। বিপদের সময় অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে সবসময় ইরানকে সহায়তা করেছে চীন। আসলে বিপদের সময় চীনকেই পাশে পাওয়া যায়। তাই আমাদের বাংলাদেশেরও উচিত হবে চীনের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ক্রয় করা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি খুব বেশি একটা লং করব না, তবে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে প্রায় 12টি জেট-NC ফাইটার জেট ক্রয় করতে চলেছে, যেগুলো ডেলিভারি হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ পাবে। বন্ধুরা, এই জেট-NC ফাইটার জেট সম্পর্কে A to Z এবং সকল তথ্য কি আপনি জানতে চান? তাহলে কমেন্টে লিখে জানান। তাহলে আমি জেট-NC ফাইটার জেট এবং বাংলাদেশ কবে এবং কত সংখ্যক চীনের কাছ থেকে জেট-NC ফাইটার জেট ক্রয় করবে সে বিষয়ে আমি আরেকটি বিস্তারিত ভিডিও তৈরি করব। আশা করি আপনারা সেই ভিডিওটিও দেখবেন। আরও এমন গুরুত্বপূর্ণ নিউজ পেতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।